নমস্কার, আমি শ্রী সৌরভ। চলে এসেছি একটি নতুন অধ্যায় নিয়ে আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভে। আজকে আমরা আলোচনা করব গুরুশৈলী যোগের প্ল্যাটফর্ম বা গুরুশৈলী যোগ হলে কি ধরনের জীবনশৈলী হওয়া উচিত। সবার আগে বলে রাখছি, গুরুশৈলী কোনো দোষ নয়, এটা একটা শুভ যোগ। গুরুশৈলী যোগ কখন সংঘটিত হয়? যখন বৃহস্পতি শুভ নক্ষত্রে এবং একটা ভালো ডিগ্রি নিয়ে, শনি শুভ নক্ষত্রে এবং একটি ভালো ডিগ্রি নিয়ে আপনাদের জন্মকুণ্ডলীর লগ্নভাবে বা চতুর্থভাবে বা সপ্তমভাবে বা দশম বা একাদশভাবে বিরাজ করে, তখন লগ্ন অ্যাসপেক্টে সেই জাতক বা জাতিকার জন্মকুণ্ডলীতে গুরু শৈলী যোগ তৈরি হয়। যাদের ব্যক্তিগত জন্মছকে গুরু শৈলী যোগ তৈরি হয়ে রয়েছে, ওভারঅল তারা যদি মেডিকেল, প্যারামেডিক্যাল, কমার্স নিয়ে পড়াশুনো করেন, তাদের জন্য অত্যন্ত ভালো। ম্যানেজমেন্ট সংক্রান্ত পড়াশুনো অথবা ব্যবসায়িক ক্ষেত্রেও তাদের উন্নতির জন্য কিন্তু এই গুরুশৈলী যোগ আশীর্বাদ স্বরূপ। গুরুশৈলী যোগ থাকলে তাদের জীবনশৈলী সাত্ত্বিক, তাদের কাজকর্মের ক্ষেত্রে ন্যায়পরায়ণ এবং অবশ্যইভাবে তারা কর্মঠ হয়ে থাকে। গুরুশৈলী যোগের ক্ষেত্রে অবশ্যইভাবে সেই জাতক এবং জাতিকারা অর্থনৈতিক নামযশ খ্যাতির দিক থেকে অত্যন্ত সুন্দর এবং সুফল তারা কিন্তু ভোগ করতে পারে। গুরুশৈলী যোগ থাকা কোনো জাতক বা জাতিকার, স্পেশালি যদি বৃষ রাশির ঘরে, ধনু রাশির ঘরে, তুলা রাশির ঘরে এবং কুম্ভ রাশির ঘরে যদি এই যোগগুলি তৈরি হয়, আমি যেই লগ্ন কথাগুলো বললাম, যে হাউসের কথাগুলো বললাম, সেগুলো বাদ দিয়েও যদি এই ঘরগুলোতে এই গুরুশৈলী যোগ তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু এই যোগের যে পজিটিভিটি, এই যোগের যে মহত্ব, সেটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পায়। তবে খেয়াল রাখতে হবে, বৃহস্পতি ভালো ডিগ্রি নিয়ে শুভ নক্ষত্রে থাকতে হবে, শনিকেও ভালো ডিগ্রি নিয়ে শনির শুভ নক্ষত্র থাকতে হবে, তবেই এই যোগের সুফল একজন জাতক বা জাতিকা কিন্তু পেতে পারে। গুরুশৈলী যোগের ক্ষেত্রে সুন্দর বিদেশ যাত্রা, বিদেশে সেটেলমেন্ট, বিদেশে উন্নতি করা সম্ভব। গুরুশৈলী যোগের ক্ষেত্রে ভালো ব্যবসায়িক চিন্তাভাবনা এবং ভালো রুচিশীল তারা জাতক বা জাতিকা রূপে কিন্তু সমাজে প্রতিষ্ঠা লাভ করে। তবে যদি কারো জন্মকুণ্ডলীতে ষষ্ঠ ভাব, অষ্টম ভাব, তৃতীয় ভাব, দ্বাদশ ভাবের উপরে যদি এই নেগেটিভ যোগটি তৈরি হয়ে যায়, তখন কিন্তু সেটি আর যোগ থাকবে না, সেটি দোষে রূপান্তরিত হবে। এবং সেক্ষেত্রে জাতক এবং জাতিকার বৃহস্পতি এবং শনি যেই ভাবের কারকতার মালিক, তার জন্মকুণ্ডলীতে সেই জায়গাগুলোকে কিন্তু এই গুরুশৈলী দোষ প্রবলভাবে কিন্তু ড্যামেজ করা শুরু করে ছোট থেকেই। সুতরাং আপনার জন্মকুণ্ডলীতে গুরুশৈলী যোগ নাকি দোষ রয়েছে, তার সুফল আপনি কি করে পেতে পারেন, কি ধরনের অ্যানালাইসিস, কি ধরনের জীবনশৈলীর মধ্যে গিয়ে আপনি সেই যোগের সুন্দর প্ল্যাটফর্ম পেতে পারেন, অথবা দোষ থাকলে কি ধরনের নিয়মাবলী আপনি মানবেন, কি ধরনের রেমিডিয়াল মেজারমেন্ট ছোট থেকেই করা উচিত, সেই জন্য অবশ্যই ভালো জ্যোতিষী, শিক্ষিত জ্যোতিষীর পরামর্শ নেওয়াটা জরুরি। এরকম আপডেট তথ্য পাওয়ার জন্য আপনাদের চোখ থাক আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভে। এখন অবধি যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যইভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, তাতে আমার দেওয়া ভিডিও আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভে সবার আগে পৌঁছে যাবে। নমস্কার।